মা তুমি আমার নিকে কোনো টেনশন করো না, তুমি নামাজ পড়বা, খাওয়া খাওয়া করবা। আমার কথা বুঝতেছো কি? তুমি আমার নিকে কোনো টেনশন করবা না। হ্যাঁ, আর শোনো, আমি সপ্তাহে একদিন ছুটি পাই, আমি তো সময় পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তুমি টাকা নিয়ে কোনো টেনশন করবা না, বুঝছো? হ্যাঁ, আর ফোন রাখো না, আমি তোমার সাথে কথা বলবো আজকে 2 ঘন্টা। হ্যাঁ মা, আব্বা কোথায়? আচ্ছা বলো। ভালোই লাগলো না? হ্যাঁ মামা। হ্যাঁ মামা, আচ্ছা মা, ঠিক আছে। এই ছোট লোক, আচ্ছা মা, পরে কথা বলবো। জি আফা বলেন। তুই যে আমাদের পালসার গাড়িতে পারাইখা বসছস, তোর কি পালসার কেনার মুরাদ আছে? দামি গাড়ি দেখছস আর পারাইখা বসে আছস না? এই তো তোমার বাপের লাইফে এরকম কোন গাড়ি দেখেছো? হ্যাঁ, আচ্ছা ভাই, সরি। কি ভেবেছো? কি ভেবেছো? এই কি ভেবেছো? পালসার কোথায় গাড়ি যাও? দেখছে? গাড়ি পুষে দাও, গাড়ি খুলো। গাড়িটা পুষে দাও। পরিষ্কার কর। দাও, দাও, দাও। পালসার গাড়ি দেখছে আর পারাইখা গাড়ির মধ্যে হেলান দিয়া রশিয়া গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আরে গার্লফ্রেন্ডের সাথে না তো, আমার মার সাথে কথা বললাম। যার সাথেই কথা বলিস তা আমাদের গাড়িতে কেন? আর লোকের ব্যবহার এরকম কেন? ও, আমাদের ব্যবহার খুব খারাপ দেখেই তো বোঝা যাচ্ছে অনেক খ্যাত। জীবনে এইরকম পালসার গাড়ি চোখে দেখোস নাই তো, এই জন্য গাড়ি দেখে হুমড়ায় পড়ছস। মামা হ্যাঁ। চলো গাড়িতে উঠে যাও। আর কোনদিন জানে এরকম কোনো না করো তুমি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। তোমাদের মতো গে বুঝতে একটা ভাষা বের এনেছে, সরি সরি বলে সবকিছু সমাধান হয় না। চল মামনি, চলো। চলো মামা, সকাল সকাল মেজাজটা বিগড়ায় দিল। কি গাড়িটা একবার নরমাল করে ফেলেছি। মামা থামো থামো থামো। ওয়াও মামা, দেখো কত সুন্দর বাইক। এই বাইকে যদি আমি সেলফি না উঠি তাহলে তো সুন্দরই লাগবে না। মনে হচ্ছে বাইকটা শুধু আমার জন্যই তৈরি হয়েছে। ফ্যান্টাস্টিক। ওয়াও, সো নাইস। মামা, হ্যাঁ ভাগ্নে, সেই গাড়ি মামা আমাকে কিছু সেলফি তুলে দাও। শিল্পী মামুনি, কি বলেছো তুমি? ওফ মামা, আমাদের কি ভালো লাগছে তাই না? না মা, কিছু হয় নাই, ওই একজনের গাড়িতে বইছিলাম তো, হ্যাঁ এই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম আর কি। আচ্ছা মা, ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, বুঝছো? আর উঠবে ভাগ্নে, তোমাকে বিয়ের পরে তোমার স্বামীকে বলবে এরকম একটা গাড়ি কিনে দিতে। মামা এক কাজ কর, একটা টিকটক বানাও তো। টিকটাক না? হাই গাইস, এই দেখো আমার নতুন গাড়ি। তো দেখো কেমন লাগছে আমাকে। ফোনটা রাখো তো। এই বাবু সরা, উফ, এই লোকটা তো সকাল থেকে আমার মেজাজটা গরম করে দিচ্ছে। আপনি কি এখানেও চলে আসছেন? মানে অন্যের গাড়ি দেখলে কি সব সময় লোভ হয়? মনে হচ্ছে তো চোরের মতলব আছে। শরীর আমার বড় গলা, বুঝতে পারছি। এই রাবিশা, কি বলো তোমাকে একটা কথা বলি, তোমার তো কিচ্ছু বলি নাই, বুঝছো কি? পারো না মাও, এনে যে তুমি বইছ সকালে গোসল দিছো কি? এই গাড়িটা কাটতে জানো? মানে এই গাড়িটা আমার। পারো না মাও, মেজাজটাই খারাপ করে লাগে। যাই বেটা গেঞ্জি খুলে গাড়ি পুষতে হবে। বেটা বুঝাই, বিনাশ করে ফেলাইছে, একবারে বিনাশ করে ফেলাইছে। ভাগ্নি এটা কি হচ্ছে? ভাগ্নি, গাড়ি পুছাই, হ্যাঁ, গাড়ি পুছ। হাতে হিনা ছাড়লে, হাতে না ছাড়লে একবারে বিনাশ করে ফেলাইছে, একবারে সব বিনাশ করছে। ভালো করে পুছাও, ভালো করে পুছাও। মামা, ভাগ্নে কি হচ্ছে এটা? এই গাড়িটা শুধু আমাকেই মানায়, ঠিক আছে কি? কি গাড়িতে সইরা বসে কওছো না দেখি, সাহসটা কত বড়। এই দেখছো, এই চাবি দেখছো কি? হ্যাঁ,
ওই গাড়ির সে চাবির দাম অনেক বেশি জানো। আচ্ছা বাবু, সরি সরি। এই একটা সর দেন আর কান পেছে আবার সরি না। আপনার গাড়ি না আমি একটু টাচ করছি, তাই বলে আপনি আমার মামাকে মারতে পারেন না। এই তুমি তুমি টাচ করবা কেন? তুমি এইখানে কেন টাচ করবা? তুমি দেখছো কি গাড়িটা? হ্যাঁ শুনেন, সামান্য এক গাড়ি নিয়ে ছোট হ্যাঁ। লোকের পরিচয় দিন না। আর ওই তুই বলিস আমি ছোট লোক না? ছোট লোকের পরিচয় তো তুই চাকরি দিছস। হ্যাঁ একটা গাড়িতে একটা মানুষ বসতেই পারে, তোর যে ব্যবহার একদম রাব ব্যবহার, কিচ্ছু কই নাই, সহ্য করে গেছি। যাও যাও এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, আসলে এরকম কেউ করে না, ঠিক আছে। হ্যাঁ এরকম কেউ করে না, তোমরাই তো শিখাইছ। গাড়িতে বইছি, বাবা কি পাওয়ার। শুনেন ভাই, আমাদের না হয় ভুল হয়েছে আপনার সাথে বাজে ব্যবহার করা। আপনি কি করলেন? সেম ভুলটা তো আপনিও করলেন। এই ভুল করবা কেন দিকে? হ্যাঁ ভুল করবা কে? মানুষ মাত্রই নিতান্তই ভুল, বুঝছেন? ভুল করো না, বিয়ে দিলে দুজন বলার একটা মা বাবা ভুল করো। হ্যাঁ যাও। খারাপ করে দিছে। এরপরে যাই। গাড়ি নিয়ে এসে গাড়ি দিয়ে টানা খাওয়া। এই গাড়ি আজকাল শার্ট আছে না। হ্যাঁ এটা হাই পাওয়ার। কি অপমান! ছোট লোক, একদম ছোট লোক। আসলে কি ভাই শোনেন একটা কথা বলি, মনে করলেন যে কারোর ব্যাপারে কোনো কিছু না বুঝা না যাই না, আসলে একটা কথা কর লাগে না, বুঝছেন? আসলে মনে করলেন যে ও তো বুঝতে পারে নাই যে আমি কি। ও মনে করছে আসলে মানে একবারে খেয়াতাম, মানে আসলে ছোট লোক, কিন্তু যে আমি যে বড় লোক আসলে এটা ওরা জানে না।